সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি জহির রায়হান এই মুহূর্তে সরাসরি অবস্থান করছি রাজধানীর পান্থপথ এলাকা থেকে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে। যেমনটি দেখছেন যে রাজধানীর বিভিন্ন এলাকায় কিন্তু ফুটপাত ও রাস্তা দখল করে গড়ে ওঠা দোকান ভর্তি ব্যবসা এবং অবৈধ ব্যবসায়িক কার্যক্রমের বিরুদ্ধে 1 এপ্রিল থেকে কিন্তু মাঠে নেমেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এবং এর পাশাপাশি কিন্তু তাদের কিন্তু বিশেষ একটি অভিযান কিন্তু তারা কিন্তু পরিচালনা করছে এবং সেখান থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি। এর আগেও কিন্তু আমরা দেখেছি 1 এপ্রিল থেকে কিন্তু তারা কিন্তু তাদের অভিযানটি কিন্তু তারা শুরু করেছে এবং এটি কিন্তু এর আগেও কিন্তু 1 তারিখ করেছেন, 2 তারিখ করেছেন এবং আজ কিন্তু 4 তারিখে কিন্তু তাদের কিন্তু এই উচ্ছেদ অভিযান কিন্তু চলছে এবং ধারাবাহিকভাবে কিন্তু 5 দিন কিন্তু তাদের কিন্তু এই অভিযান কিন্তু চলমান থাকবে এমনটি কিন্তু তারা কিন্তু জানিয়েছেন। এবং এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি রাজধানীর পান্থপথ এলাকা থেকে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ডিএমপি কিন্তু আগেই কিন্তু হুঁশিয়ারি দিয়েছিল ফুটপাত রাস্তা দখলমুক্ত না করলে 1 এপ্রিল থেকে কিন্তু ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কিন্তু অভিযান চালানো হবে। আর আজ সেই ধারাবাহিকতার কিন্তু দ্বিতীয়তম দিন কিন্তু চলছে। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় কিন্তু শুরু হয়েছে এই একই কিন্তু অভিযান। ডিএমপির পূর্বে ঘোষিত পরিকল্পনা অনুযায়ী কিন্তু আজ সকাল 10টা থেকে কিন্তু রাজধানীর বেশ কয়েকটি এলাকায় কিন্তু তারা কিন্তু তাদের এই উচ্ছেদ অভিযান কিন্তু তারা শুরু করেছেন এবং আপনাদেরকে সেই চিত্র কিন্তু দেখানোর চেষ্টা করছি। এছাড়া রাজধানীর আরো বেশ কিছু এলাকায় কিন্তু একই সময় কিন্তু পর্যায়ক্রমে কিন্তু একই ধরনের অভিযান কিন্তু পরিচালনা করা হচ্ছে। আর শুধু আজ নয়, কিন্তু 1 এপ্রিল থেকে কিন্তু 5 এপ্রিল পর্যন্ত কিন্তু তাদের কিন্তু এই 5 এপ্রিল পর্যন্ত কিন্তু 21টি ট্রাফিক জোনে কিন্তু পর্যায়ক্রমে কিন্তু একই অভিযান কিন্তু তারা চালাবেন এমনটি কিন্তু তারা কিন্তু জানিয়েছেন। মূল কারণ হচ্ছে রাজধানীর অনেক এলাকায় কিন্তু ফুটপাত কিন্তু দখল হয়ে গেছে এবং সেই দখল মুক্ত করতেই কিন্তু এবার কিন্তু মাঠে নেমেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ব্যবস্থা গ্রহণ করা হবে। যদি আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, পান্থপথ এলাকায় কিন্তু এই মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু মাইকিংও কিন্তু করছেন। ফুটপাতে যারা ব্যবসা পরিচালনা করছে তাদের কিন্তু সরে যাওয়ার জন্য কিন্তু বারবার কিন্তু নির্দেশনা দিচ্ছেন তারা মাইকিং করে করে। এবং অনেকে কিন্তু আমরা দেখেছি যে তারা কিন্তু তাদের নিজস্ব যে মালামাল রয়েছে ফুটপাতে যারা ব্যবসা পরিচালনা করছে তাদের মালামাল নিয়ে কিন্তু তারা কিন্তু অনেকে কিন্তু চলে গেছেন। আবার যারা অনেকে ব্যবসার যে মালামাল সেটি রেখে কিন্তু বন্ধ করে চলে গেছেন এবং সেটি কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে যে বিশেষ অভিযান চলছে এবং সেখান থেকে কিন্তু তারা কিন্তু তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদেশ করে কিন্তু তারা কিন্তু সেগুলো কিন্তু মালামাল কিন্তু তারা কিন্তু গাড়িতে তুলে নিচ্ছেন। এবং এর আগে কিন্তু আমরা দেখেছি যে 1 এপ্রিল থেকে কিন্তু তাদের যে অভিযান সেই অভিযান কিন্তু পরিচালনা করছেন এবং বেশ কয়েকটি এলাকায় কিন্তু একই ধরনের চিত্র কিন্তু আমরা দেখেছিলাম। সেই একই ধরনের চিত্র ধারাবাহিকতা কিন্তু আমরা কিন্তু আজ তৃতীয় দিনে কিন্তু দেখছি রাজধানীর পান্থপথ এলাকায়। এবং পান্থপথ এলাকার যে সোনারগাঁও যে মোড়টি রয়েছে সেখান থেকে কিন্তু তাদের কিন্তু অভিযান শুরু হয়েছে এবং সেটি কিন্তু ধানমন্ডি 32 নম্বরের যে মোড়টি রয়েছে সেখানে যেয়ে কিন্তু তাদের কিন্তু এই অভিযান কিন্তু সমাপ্তি ঘটবে এমনটি কিন্তু তারা কিন্তু জানিয়েছেন। এবং আপনাদেরকে এখন এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে কিছুক্ষণ পরপর কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু মাইকিং করছেন এবং মাইকিং এর মাধ্যমে কিন্তু বারবার কিন্তু তারা বলছেন যে যারা এখানে ফুটপাতে যারা অবৈধভাবে ব্যবসা পরিচালনা করছেন তারা নিজ নিজ দায়িত্বে তাদের আপনাদের মালামাল আপনারা সরিয়ে নিন এবং তাদেরকে সরানোর কিন্তু জন্য কিন্তু বারবার কিন্তু নির্দেশনা দিচ্ছেন। এবং আপনারা দেখছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু তাদের এক ধরনের গাড়িতে কিন্তু তারা কিন্তু তাদের যে ফুটপাতের ব্যবসায়ী যারা মালামাল রয়েছে সেই মালামাল কিন্তু তারা কিন্তু নিজস্ব গাড়িতে কিন্তু তুলে নিচ্ছেন। যাদের যে মালিক ফুটপাতে যারা ব্যবসা করছেন সেই ধরনের বেওয়ারিশ যে ধরনের মালামাল পাওয়া যাচ্ছে সেই মালামাল কিন্তু তারা কিন্তু তুলে নিচ্ছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একটি গাড়ি সম্ভবত এখানে কিন্তু পার্কিং করে রাখা হয়েছে, সেটিও কিন্তু তলব করা হচ্ছে। কে রেখে গিয়েছে সেটিও কিন্তু তলব করছে পুলিশ সদস্য, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আজ 4 এপ্রিল সময় 11:20 ঢাকা মেট্রো গো 29 32 29 রাস্তা
দাঁড়িয়েছিলেন কেন? আমি তো এখানে একটা ওভারের যাত্রীর জন্য দাঁড়াই এখানে আমি একটা যাত্রীর জন্য যাত্রী আসতেছে এটার জন্য দাঁড়াই আমি তো নো পার্কিং কোনো এরিয়া নেই আপনি নো পার্কিং কোনো সাইড কোটা তো এনে দেন কয় টাকার মামলা দিয়েছেন? আমি এটা আরো জানি কয়টার মামলা এটা তো পরে এটা প্রথমবার মামলা খেলে 5,000 টাকা, আমরা যতটুকু জানি। আসলে আপনি কি এই বিষয়ে কোনো জানেন কিনা? আমি তো মামলা খাই না সুপ্রিয় দর্শক, যেমনটি দেখাচ্ছিলাম এখানে কিন্তু একজন কিন্তু অবৈধভাবে কিন্তু সড়ক দখল করে কিন্তু পার্কিং করছিল এবং সেখানে কিন্তু পুলিশের নজরে এলে সেটি কিন্তু তাকে কিন্তু তাৎক্ষণিক কিন্তু মামলা দেওয়ার ব্যবস্থা করা হয় এবং পাশাপাশি কিন্তু বিশেষ করে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অর্থাৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে যে বিশেষ যে অভিযান চলছে সেটি কিন্তু ধারাবাহিকতা কিন্তু আজ কিন্তু ৪র্থতম 4 তারিখের যে আজকে যে তাদের যে পূর্বে ঘোষিত যেই চার্জ দেওয়া ছিল সেই অনুযায়ী কিন্তু তাদের কিন্তু আজকের অভিযান কিন্তু তারা চালাচ্ছেন এবং আপনাদেরকে সেখান থেকে সরাসরি যুক্ত করেছে এবং দেখানোর চেষ্টা করছি। আর তারা কিন্তু সোনারগড় যে মোড়টি রয়েছে পান্থপথের অর্থাৎ সেখান থেকে কিন্তু তাদের কিন্তু অভিযান কিন্তু শুরু করেছেন এবং সেটি কিন্তু ধীরে ধীরে কিন্তু তারা কিন্তু ধানমন্ডির দিকে কিন্তু এগোচ্ছেন এবং পুরো সড়ক জুড়ে যত ধরনের অবৈধ স্থাপনা রয়েছে সড়ক দখল করে যারা অবৈধ স্থাপনা রেখেছেন সেটি কিন্তু তারা কিন্তু তাদের গাড়িতে তুলে নিচ্ছেন এবং আমরা এই মুহূর্তে কিন্তু দেখছি এখানে কিন্তু একটি গাড়ি কিন্তু পার্কিং করে রাখা হয়েছে। এই গাড়িটি সম্ভবত পুলিশ সদস্যেরই কিন্তু কোনো গাড়ি, সেই গাড়িটি কিন্তু তলব করছেন কে রেখে গিয়েছে সেটি কিন্তু খুঁজছেন এবং কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখেছি যে সড়ক দখল করে একজন একটি গাড়ি পার্কিং করেছে, সেটি কিন্তু তাৎক্ষণিক কিন্তু মামলা দিয়েছে এবং পাশাপাশি এখন এই মুহূর্তে আমরা যে জায়গাটিতে অবস্থান করছি সেখানে কিন্তু একজন পুলিশ সদস্যের গাড়ি কিন্তু রয়েছে, সেটি কে রেখে গিয়েছে সেটিও কিন্তু তলব করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে যে বিশেষ অভিযান চলছে সেখান থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি। নাদিয়া ফার্নিচারের সামনে, নাদিয়া ফার্নিচারের সামনে, নাদিয়া ফার্নিচারের সামনে। সুপ্রিয় দর্শক, যেমনটি দেখছেন ফুটপাত দখল করে কিন্তু মোটরসাইকেল কিন্তু রাখা হয়েছে, সেটিও কিন্তু তলব করছেন তারা কিন্তু এর প্রকৃত মালিককে কিন্তু খুঁজছেন এবং বেশ কয়েকটি গাড়িও কিন্তু আমরা দেখেছিলাম যে সেখানে গাড়ি প্রকৃত মালিক যারা তারা কিন্তু রেখে কিন্তু চলে গিয়েছেন এবং সেটি কিন্তু মালিক না থাকা কিন্তু তাৎক্ষণিক কিন্তু তারা কিন্তু এক প্রকার ভিডিও করে সেটি কিন্তু রেকর্ড করে রাখা হয়েছে এবং পরবর্তীতে মামলা দেওয়া হবে এমনটি কিন্তু তারা কিন্তু জানিয়েছেন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ফুটপাত দখল করে যে মোটরসাইকেল কিন্তু রাখা হয়েছে সেটি কিন্তু তারা কিন্তু তলব করছেন। পাশাপাশি ফুটপাত দখল করে অবৈধভাবে যারা তাদের স্থাপনা তৈরি করেছেন এবং মালামাল রেখেছেন সেটিও কিন্তু তারা নিয়ে যাচ্ছেন এবং পাশাপাশি কিন্তু তাদেরকে কিন্তু হুঁশিয়ারি করা হচ্ছে যে নিজ নিজ দায়িত্বে সরিয়ে নেন, সেটি কিন্তু তারা বলছেন। তো সব মিলিয়ে রাজধানীর পান্থপথ এলাকা থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযান থেকে এই ছিল আমাদের থেকে এখন তো সর্বশেষ। পরবর্তীতে যে কোনো ধরনের আপডেট